আমরা সবাই দেশের নাগরিক, ভোটার। আমি কোনো একটা প্রার্থী বা কোনো একটা প্রতীকে ভোট দিয়েছি, আমার পছন্দ অপছন্দ ওইখানেই শেষ। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আমার কাছে সকল প্রার্থী, সকল মার্কা, সকল দল সমান, ছোট হোক বড় হোক। নিরপেক্ষতা আমরা বারংবার বলে এসেছি, এবং তৃতীয়ত আমরা বলেছি দৃঢ়তা। কারণ আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান করছি। অনেক ধরনের উপাদান থাকতে পারে যেটা নির্বাচনকে ক্ষতি করতে পারে। আমরা যদি দৃঢ় না থাকি তখন তারা এই সুযোগটা আরো বেশি ভোট পেয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই নির্দেশনা আপনারা প্রতিপালন করতে পেরেছেন বিধায় আমরা মূল নির্বাচন, এটা আমার বক্তব্য নয়, দেশি আন্তর্জাতিক সকল পর্যবেক্ষক মহল, রাজনৈতিক শক্তি সবার মূল্যায়নে একটা শ্রেষ্ঠতম নির্বাচন আমরা অনুষ্ঠান করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের উদ্দেশ্য কিন্তু ধরে ধরে শাস্তি দেওয়া নয়। জাতীয় নির্বাচনেও এটা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আচরণবিধি মেনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করেন। তো আপনারা যে যাচ্ছেন, আপনাদের ভেরি প্রেজেন্স, উপস্থিতিটা যেন প্রার্থীদেরকে যে ব্যান্ডউইথটা দেওয়া আছে আচরণবিধির, এটার বাইরে যাওয়া যাবে না, এটার বাইরে যাবে না, তার ভিতরে থাকতে যেন উৎসাহিত করে বা বাধ্য করে। এটা হচ্ছে উদ্দেশ্য। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সঠিকভাবেই কাজটা করেছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং বিচারিক ম্যাজিস্ট্রেটরা। অভিযোগ এসছে, অভিযোগ নিয়ে তদন্ত করেছেন, জিজ্ঞেস করেছেন, মাপ চেয়েছে, ওনারা মাফ করে দিয়েছেন যদি এটা মাফ করার যোগ্য থেকে থাকে। আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই, যে কেউ যেন নিজের থেকে বুঝতে পারেন যে আমার এটা ভুল হচ্ছে, কারেক্টেড হয়ে গেছেন, আবার তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় খেলা করছেন। ফুটবল মাঠে কিন্তু রেফারি সবাইকে ধরে ধরে হলুদ কার্ড, লাল কার্ড দেখায় না, সতর্ক করে কিন্তু মুখে। আমাদের কাজটাও তাই। আমাদের উদ্দেশ্য সবাইকে ডিসকোয়ালিফাই করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই কোয়ালিফাইড থাক, সবাই আইন মেনে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করুক।